এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, আবাস নিয়ে এবার রক্তাক্ত মালদা। একই পরিবারে আবাসের তালিকায় নাম 12 জন সদস্যের। প্রতিবাদ করায় আক্রান্ত হলো যুবক। যে ছবি দেখাচ্ছি হাতে, ইট নিয়ে রীতিমতো ছুঁড়ে মারার চেষ্টা করা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একই পরিবারে 12 জনের নাম আবাসের তালিকায়, প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, আবাসের তালিকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে যে ছবি দেখাচ্ছি আপনাদের হাতে, ইট নিয়ে মারার চেষ্টা। আবাসের তালিকায় 12 জন সদস্যের নাম, প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। একই পরিবারের 12 জনের নাম আবাসের তালিকায়, প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। আবাস নিয়ে রক্তাক্ত মালদা। যে ছবি দেখাচ্ছি আপনাদের হাতে, ইট নিয়ে রীতিমতো ছুঁড়ে মারার চেষ্টা করা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। আবাস নিয়ে রক্তাক্ত মালদা। একই পরিবারে আবাসের তালিকায় 12 জনের নাম, প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুপর্ণা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, রাজ্য জুড়ে বেআইনি ভাবে এবং যেটা অভিযোগ করছে বিরোধীরা, যে আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেটা কিন্তু একাংশ শাসক দলের মদতেই কিন্তু এই তালিকা প্রকাশ হয়েছে। আর এমনই অভিযোগকে সামনে রেখে মালদা জেলার মানিকচকের কিন্তু ঘটনা। মানিকচকের এই সিটু নেতা দানেশ আলী বলে রয়েছেন, সেই মানিকচক ব্লকের নেতা, তিনি কিন্তু একই পরিবারের 12 জন তৃণমূল নেতার পরিবারের নাম তালিকাভুক্ত হয়েছে, এবং সেই নাম তারা কি করে পেলেন এবং সেই আবাস যোজনার ঘর তারা পাবেন, যারা প্রকৃত পাওনাদার তারা পাবেন না, এই বিষয় নিয়ে তিনি কিন্তু অভিযোগের সুর চড়ান। এবং তিনি একই দিনে কিন্তু ব্লক দপ্তরে অভিযোগ জানান, এবং তারপরে জেলা শাসকের কাছে কিন্তু জেলা শাসকের করণে কিন্তু অভিযোগ জানান। তারপর তিনি গ্রামে ফিরে আসেন, এবং তারপরে সেখানে তার বাড়িকে ঘিরে কিন্তু চড়াও হয় এই তৃণমূল যারা কর্মী, তারা কিন্তু চড়াও হয়, এবং সেই তৃণমূল নেতার সাথে বেশ কিছু যুবক তারা কিন্তু ছিলেন, এবং সেই দানেশ আলী মানিকচকের তার বাড়িতে কিন্তু তাকে মারধর করা হয়। যেটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে এই দানেশ আলীর বাড়িতে কিন্তু একাধিক যুবক তাকে কিন্তু ফেলে মারধর করছে, এবং হাতে কিন্তু অস্ত্রশস্ত্র রয়েছে, এবং পেট্রোল বোমাও দিয়ে কিন্তু বাড়িতে কিন্তু আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে দানেশ আলীর পরিবার। ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচকে, এবং এই মানিকচকে যেখানে ঘটনা সেখানে কিন্তু এই গন্ডগোল। আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে একই পরিবারে 12 জন সদস্যের নাম আবাসের তালিকা, এটা কিভাবে সম্ভব হলো? এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, এই বিষয় জানার জন্যই কিন্তু সিটু নেতা প্রতিবাদ করেছিলেন, এবং সিটু নেতার তরফে কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছিল মানিকচক ব্লক দপ্তরে এবং জেলা শাসকের কাছে। তারপর থেকেই কিন্তু রণক্ষেত্রের চেহারা নেই মালদার মানিকচক, এবং এই সিটু নেতার বাড়ি ঘিরে কিন্তু রণক্ষেত্র সৃষ্টি হয়, এবং সেখানে কিন্তু এই পরিবারের 10 থেকে 15 জন ব্যক্তি কিন্তু আহত হয়েছে, এবং তাদেরকে মারধর করা হয়েছে, এবং চাকু হাসুয়া দিয়ে এলোপাথারি কোপো মারার অভিযোগ তুলেছেন দানেশ আলী সহ দানেশ আলীর পরিবার। এরপরেই তাদেরকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে, এবং প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে তাদেরকে চিকিৎসা করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটায়, তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে মালদা মেডিকেল হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত যুবক এবং আক্রান্ত যুবকের পরিবারেরা। সুপর্ণি, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তালিকায় একই পরিবারের 12 জনের নাম, প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো যুবককে। শুধু ওই যুবকই আক্রান্ত নয়, তার পরিবারের সদস্যদেরকেও মারধর করা হয়, ভাঙচুর চালানো হয় তার বাড়িতে। এই গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদাতে। আবাস নিয়ে রক্তাক্ত মালদা। একই পরিবারে 12 জন সদস্যের নাম আবাসের তালিকায়। এই যে একই পরিবারের সদস্যের নাম বা একাধিক জায়গায় দেখা গিয়েছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার নাম রয়েছে আবাসের তালিকায়। যারা গরিব তারা
আবাস থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু যাদের বাড়ি রয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে, তাদের নাম রয়েছে আবাসের তালিকায়। এই ঘটনা একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার মালদার যে ঘটনা প্রকাশ্যে আসলো, তালিকায় একই পরিবারের 12 জনের নাম, আর সেই ঘটনায় প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। এ বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে বিজেপি নেতা অম্লান ভাদুরী। অম্লান বাবু, অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে আপনাকে। মালদার যে ঘটনা ঘটেছে, আবাসের তালিকায় একই পরিবারের 12 জনের নাম, আর এর প্রতিবাদ করায় আক্রান্ত হচ্ছে যুবক, কি বলবেন এই বিষয়ে? দলটা দুষ্কৃতি আর দুর্নীতিতে ভরে গেছে। আজকে একটা পরিবারের 12 জনের নাম কিভাবে একটা আবাস যোজনায় থাকে, এবং এটা সম্পূর্ণভাবে তৃণমূলের নেতৃত্ব, তাদের প্রধান অঞ্চলের এরা করেছে। এবং সেখানে একজন যুবক প্রতিবাদ করাতে তাকে এমন ভাবে মারধর করা হয়েছে, সে হসপিটালাইজ হয়ে গেছে। এবং পুলিশ এখানে একটা নীরব ভূমিকায় অবস্থান করছে। স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যেমন বিষয়টাই দেখা যাচ্ছে নাই, তেমন এখানে দুর্নীতি, স্বজন পোষণ একটা মাত্রা অতিরিক্ত ভাবে অবস্থান করেছে। সারা পশ্চিমবঙ্গের অবস্থা এর থেকে আমরা বুঝতে পারছি কি অবস্থায় আছে সাধারণ মানুষ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অম্লান ভাদুরীর সঙ্গে। তিনি বলছেন যে তৃণমূল সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে। এর আগেও একাধিকবার কিন্তু আমরা আবাসের তালিকায় গরিবের পরিবর্তে যাদের বিলাসবহুল বাড়ি রয়েছে, যারা 3তলা 4তলা বাড়িতে থাকেন, তাদের নাম প্রকাশ্যে এসেছে। এর আগেও কোথাও দেখা গিয়েছে প্রধানের নাম রয়েছে, কোথাও দেখা গিয়েছে প্রধানের বাড়ির একাধিক সদস্যের নাম রয়েছে। এই গোটা ঘটনা নতুন নয়, তবে এবার যে ঘটনা ঘটেছে মালদার, সেই ঘটনা একেবারে নক্কারজনক। প্রতিবাদ করতে যাওয়ায় বাড়িতে ভাঙচুর চালানো হলো, আক্রান্ত হতে হলো যুবককে। তার পরিবারের সদস্যদেরকেও আক্রান্তের শিকার হতে হয় বলেই জানা গিয়েছে। আবাস নিয়ে দুর্নীতি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা আব্দুল করিম বাগচি। আব্দুল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। মালদার যে ঘটনা ঘটেছে, আবাসে একই পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মালদায় একই পরিবারে আবাসের তালিকায় নাম, একই পরিবারের 12 জন সদস্যের নাম আবাসের তালিকায়। আর এই ঘটনায় প্রতিবাদ করায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় মালদা। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়, কারণ যে যুবক প্রতিবাদ করেছিলেন তাকে তো মারধর করাই হয়েছে, তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বিজেপির পক্ষ থেকে, তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার প্রকাশ্যে এসেছে। আমরা এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া নেব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা আব্দুল করিম বাগচি। আব্দুল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। আমরা একটু আগেই যে ছবি দেখাচ্ছিলাম, মালদায় আবাসের তালিকায় 12 জন সদস্যের নাম, আর এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে, সেই কারণে এই ঘটনা ঘটছে। কি বলবেন এই বিষয়ে? বিজেপি পার্টিটার নাম হচ্ছে দুর্নীতিবাজ। তৃণমূল কংগ্রেস, তার পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার বঞ্চনার পরও মানুষকে টাকাটা দিচ্ছেন। নির্লজ্জ, বেহায়া, অপদার্থ বিজেপির লোকগুলো, তারাও সেই টাকাগুলো কিন্তু পাচ্ছে। কোনো কিছু হাতিয়ার রাখে টাকা বন্ধ করে দিয়েছে, তারপরে রাজ্য সরকার টাকা দিচ্ছে,
তারপরে যখন দেখছে রাজ্য সরকার টাকাটা দিয়ে দিল, আটকাতে পারা গেল না, তখন এই ধরনের কথাগুলো তারা তুলছে। একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করা হচ্ছে। যদি কোথাও কারো নাম থাকে, সাবসেটের নাম বাতিল হবে। 4 দফায় 5 দফায় তদন্ত করে নাম সঠিক করা হচ্ছে। যে কথাগুলো বিজেপিটা বলছে এটা পান মালদা দেখা যাচ্ছে সেখানে 12 জন সদস্যের নাম রয়েছে একই পরিবারের, প্রতিবাদ করাতে যুবককে মারধর করা হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? যে নামগুলো আছে সে নামটা শুভেন্দু অধিকারী যখন মালদার দায়িত্বে ছিলেন তখন নামটা নথিভুক্ত করা হয়েছিল 2018 সালে। আজকে নামটা নয়, সেই নামটাকে মমতা ব্যানার্জির নির্দেশে বাতিল করা হচ্ছে, তদন্ত করে বাদ দেওয়া হচ্ছে। যদি কারো নাম অবৈধভাবে থাকে সেটা বাতিল হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বিজেপি যেটা বলছে তাদের বলার কোনো অধিকারই নেই, কারণ তারা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গটাকে ভেঙে দিবার চেষ্টা করছে। অর্থাৎ বিজেপি যা বলেছে সেটা একটা অপদার্থগিরি এবং সেটা মানে একেবারে কাম্য নয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা আব্দুল করিম বাগচির সঙ্গে। তিনি বলছেন যে বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে সেই দাবি একেবারেই ভিত্তিহীন। সার্ভে করা হচ্ছে, যাদের একই পরিবারের 12 জন 13 জনের নাম রয়েছে, একই পরিবারের একাধিক জনের নাম রয়েছে, সেই নাম বাতিল করা হবে। তবে বিজেপি যে অভিযোগ করছে সেই অভিযোগ তাদের মানায় না, কারণ এখানেও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার কথা বললেন তিনি বলছেন যে বিজেপি আবাস যোজনার টাকা আটকে রেখেছে, তারপরেও এই কথা তাদের মুখে মানায় না।